এদিকে আবারও ক্ষমতা ফিরে পেতে আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনূস সহ ৬২ জনের নামে মামলা করেছে শেখ হাসিনা। হঠাৎ করে কঠিন বিপদের মুখে বাংলাদেশ। ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করায় কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছে, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। দর্শক, তাহলে এবার হঠাৎ করে ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। ডক্টর ইউনূস সমেত ৬১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে এখন কি অন্তর্বর্তী সরকার রয়েছে যে প্রধানকে না ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার বিরুদ্ধে এবার মামলা আছে। খবরের মধ্যে জানাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার মামলা, এবং সেখানে কিন্তু শুধুমাত্র তিনি নন, সেখানে মামলা ইউনূস সহ ৬২ জনের নাম রয়েছে। এক সমন্বয়ক বাজারে গিয়ে দাপট দেখাতে গেলে সমন্বয়ক পরিচয় দেওয়া মাত্রই জনগণ তার উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়টি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ডক্টর আসিফ নজরুল, ডক্টর সালেউদ্দিন আহমেদ, এফ এম হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল এম শওকত হোসেন, এম তৌহিদ হোসেন যিনি কথিত পররাষ্ট্র উপদেষ্টা, ফরিদা আক্তার, শারমিন মুর্শিদ, সাইদা রিজওয়ানা হাসান, নূরজাহান বেগম, আদিলুর রহমান খান, বিধান রঞ্জন রয় পোদ্দার, ফারুকি আজম, এফ এম খালিদ হোসেন, সুপ্রদীপ চাকমা, নুরুল হক নূর, মাহফুজ আলম, হিজবুত তাহরির লিডার এবং তিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ অ্যাডভাইজার, নাহিদ ইসলাম, কথিত অ্যান্টি উপদেষ্টা এবং ছাত্র বৈষম্য জোটের একজন নেতা, সজীব ভুইয়া, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলিমা মজুমদার, মোহাম্মদ ফজল কবির খান, অ্যাডভাইজার ইন্টার গভর্নর বাংলাদেশ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, শেখ আব্দুল রশিদ, ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, সেক্রেটারি পাবলিক সিকিউরিটি, হোম মিনিস্ট্রি, এমডি মশির রহমান, সেক্রেটারি হোম মিনিস্ট্রি, এমডি জসিমউদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ক্যাপ্টেন শুভ আফ্রিদি। আপনারা জানেন যে তিনি কিছুদিন আগে তার পিস্তল এবং বিভিন্নভাবে তিনি ফেসবুকে দিয়ে তিনি বলেছেন যে তিনি একজন স্নাইপার হিসেবে কাজ করেছেন এবং ওপেনলি তিনি সেটা স্বীকার করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি, কনভেনার জাতীয় নাগরিক কমিটি, আক্তার হোসেন, সামান্তা শারমিন, এমডি মাহিন সরকার। আপনারা জানেন যে কিছুদিন আগে মাহিন সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করেছে। ছাত্র বৈষম্য জোটের একজন নেতা আব্দুল কাদের, আবু বকর মজুমদার, আব্দুল হান্নান মাসুদ, আদনান আবির, জামান মৃধা, এমডি সোহাগ মিয়া, নুসরাত তাবাসসুম, রাফিয়া রেহনুমা রিদি, আরিফ সোহেল, জাহাঙ্গীর ইউনিভার্সিটির একজন ছাত্র নেতা যিনি বৈষম্য বিরোধী জোটের। আপনারা জানেন যে কিছুদিন আগে ছাত্রলীগের একজন নেতাকে পিটিএ মারবার জন্য তার ব্যাপারে স্পষ্ট অভিযোগ আছে, সেগুলো ভিডিও ফুটেজ রয়েছে, আমি সেগুলো জমা দিয়েছি। এভাবে আসলে ৬২ জন আছে। ইফ ইউ ওয়ান্ট মি টু রিড দিস আউট, আমি এটা বলতে পারি। আমরা এই মামলাটা করেছি, আপনারা জানেন যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের যেটা একটা নির্দেশনা আছে যে কোনো জায়গাতে যদি এই ধরনের অপরাধ সংঘটিত হয়, যেটা বাংলাদেশে হয়েছে, আপনারা জানেন যে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ, সেইটার এই ধরনের কোনো অপরাধ সংঘটিত হতে থাকলে এটা একটা দায়িত্ব হচ্ছে বা তারা জানতে চান, সেটা ইনফরমেশনগুলো জানতে চান। ফলে আমরা এখানে আমাদের যে ভিকটিম আছেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি বাংলাদেশে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ হয়েছে এই মর্মে এভিডেন্স সহ এবং পুরো বিবৃতি সহ তিনি নিজে একজন ভিকটিম, সেটা অভিযোগটা এনেছেন। একটা পোর্টাল রয়েছে, সেই পোর্টালে আপনার অভিযোগ এবং প্রমাণ সহ দাখিল করতে হয়। আমরা সেটাই অবলম্বন করেছি। আমরা একজন ভিকটিমকে দিয়ে অপরাধ সংঘটিত কখন হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে সেটা প্রমাণ সহ জমা দিয়েছি। জমা দেওয়ার পরে আমরা একটা অ্যাকনোলেজমেন্ট পেয়েছি, অর্থাৎ বর্তমানে একটি নাম্বারভুক্ত মামলা হিসাবে এটি রয়েছে এবং ভবিষ্যতে আমরা আরও মামলা নিয়ে আসবো, আরও একাধিক মামলা নয়। কারণ আপনি জানেন যে মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যা হতে গেলে এটাকে বিশাল জনগোষ্ঠীর মধ্যে হতে হয়। তো একজন, দুইজন বা তিনজন কোনো ইস্যু না, এখানে শত শত হতে হয়। তো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের 40 ভাগ মানুষ মিনিমাম রিপ্রেজেন্ট করে। এই 40 ভাগ মানুষের অবস্থা খুবই খারাপ। আপনি যদি কলকাতায় যান, অসংখ্য বাঙালি সেখানে পড়ে আছে অর্ধাহারে অনাহারে শুধু জীবন বাঁচানোর জন্য। নিজের ঘর বাড়ি ছেড়ে বাস্তুহারা হয়ে কলকাতায় গিয়ে জীবন কাটাচ্ছে। লন্ডনে তো সবাই আসার সুযোগ পাচ্ছে না। আপনারা একটু দ্বিতীয়ত, আমরা আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশের আদালতে না গিয়ে আইসিসিতে কেন গেলাম? আপনারা জানেন ডক্টর ইউনূসের অবৈধ সরকার ক্ষমতা দখল করার পর ওনারা একটা নির্দেশ জারি করেছে। সেই নির্দেশে বলেছে যে বাংলাদেশে এই যে গণহত্যা যে অপরাধ হয়েছে বা অর্থাৎ যে অপরাধকারীরা যে অপরাধ করেছে তাদের কোনো বিচার বাংলাদেশে এই মুহূর্তে হবে না। তো বাংলাদেশে যদি না হয় তাহলে বিচার কি হবে না? সেই রকম ক্ষেত্রে
আমাদেরকে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে যাওয়া ছাড়া অন্য কোনো অপশন ছিল না। যদি বাংলাদেশে আদালতে বিচার করতে পারতাম, বিচার চাইতে পারতাম, তাহলে আমরা সেখানে যেতাম না। জানেন যে রোম স্ট্যাটিউটের আর্টিকেল 15 অনুযায়ী এই অভিযোগটা একজন ইন্ডিভিজুয়াল দায়ের করতে পারেন এবং এটাকে আমরা বাংলাদেশের সাধারণত চিনি সুও মোটো, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে প্রসিকিউটর যিনি আছেন, চিফ প্রসিকিউটর, তার নির্দেশে এটা তিনি তার নোটিশে আনতে পারেন এবং যদি আমাদের এটা গ্রহণ করেন তাহলে একটা প্রি ট্রায়াল হিয়ারিং হবে, সেটা হেগেই হবে এবং সেই হিয়ারিংয়ে যারা অপরাধী হিসেবে আমরা নাম দিয়েছি তাদেরকে সমন জারি করা হবে এবং সেখানে দুপক্ষই তাদের রিপ্রেজেন্টেশন দিতে পারবে এবং সেখানে বলার অবকাশ রয়েছে যে সেখানে কার কি অবস্থান। এটা হচ্ছে প্রসিডিউর। সোফার আমরা এই অভিযোগটা দায়ের করার পরে আমরা কনফার্মেশন পেয়েছি যে তারা আমাদের এই অভিযোগটা বুঝে পেয়েছেন এবং আমাদের যে সমস্ত এভিডেন্সগুলো আছে আমরা দিয়েছি সেগুলো পেয়েছে এবং অলরেডি ইতিমধ্যে বলা হয়েছে যে এটা আসলে যাত্রা। আমরা চিন্তা করছি প্রায় 15,000 ভিকটিম আমাদের আমরা জানি আমাদের এরকম নেটওয়ার্কের ভিতরে আছে যারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি অভিযোগ দায়ের করতে চান। রোম স্ট্যাটিউট, যেটাকে বলে রোম বিধি, 98 সাল থেকে রোম বিধিতে বলা আছে যদি পৃথিবীর কোনো জায়গায় মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ এবং অ্যাগ্রেশন, আরেকটি হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এরকম 4টা অপরাধ যদি সংগঠিত হয় তাহলে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান অথবা কোনো রাষ্ট্র অভিযোগ আনতে পারে। বাংলাদেশের সীমানায় আওয়ামী লীগের কোনো আস্তানা থাকবে না, কথা ক্লিয়ার। আমরা তো যত বাবা তত খালি খেলাবো তাদেরকে, তত তাদেরকে আমরা কবর রচনা করব। যেখানে আওয়ামী লীগ সেখানে গণদলয় 300 পার্লামেন্ট নিয়ে একসাথে পালাইছে, এখন গর্ত থেকে হঠাৎ করে এরকম মাথা বের করে কইরা একটা বক্তব্য ছাড়ে, তারপরে আবার ভিডিওর মাধ্যমে শ্বাস থাকলে আয়, শ্বাস থাকলে আয়। আমরা জুতার বাড়ি, ঝাড়ুর বাড়ি যা আছে সব কিছু নিয়ে তোকে বরণ করবো ইনশাল্লাহ, তোমাকে বরণ করবো। তোমাকে বরণ করার জন্য দেখো না কত মানুষ কিভাবে অপেক্ষা করতেছে। আরে বুবু আহো আহো তাড়াতাড়ি আহো। আমাদের জনাব তারেক রহমানকে বলেছেন যে এই বেটা সাহস থাকলে দেশে হয়। আমরা এখন হাসিনাকে বলতেছে লাঠি উঁচু করে, এই হাসিনা সাহস থাকলে বাংলাদেশে হয়। আইনের প্রতি শ্রদ্ধা দেখা। জনাব তারেক রহমান তো দেশে আসতেই চেয়েছিলেন কিন্তু তার পাসপোর্ট থেকে সবকিছু সে বাজেয়াপ্ত করে দিয়েছে, তাহলে উনি বাংলাদেশে আসবে কিভাবে? এখন হাসিনার সাহস কোথায় গেল? মোদির কোলের ভিতরে, মোদির কলিজার ভিতরে ঢুকে সাহস দেখাচ্ছেন। মোদির গতি নিয়ে মোদি এখন লড়বো, আপনাকে নিয়ে লড়ার মোদির কোনো সাহস নাই। মোদি নিজে বাঁচার জন্যই এখন সে সাইরা দে মাকান্দাবাসী, এই জন্যই এখন ওই যে ট্রাম্পের দিকে ভর করছে, মনে করছে ট্রাম্পে নিয়ে উনি খেলবে। আরে ট্রাম্প তো বিশ্ব নেতা, তুমি যতই দলাবেলা করো না কেন ট্রাম্প তোমাকে খায় না, আর ট্রাম্প তোমাকে পাত্তা দেয় না। ট্রাম্প জানে ট্রাম্প এখন চিন্তা করলে ট্রাম্প এখন না সে বিশ্ব নেতা হয়েছে আবার দ্বিতীয়বার। আমরা তাকে অভিনন্দন জানাই, উনি বিশ্ব নেতা, ওনার জন্য সারা বিশ্ব, উনি বিশ্বের সবাই নেতা। কিন্তু তুমি যে গণ অভ্যুত্থান চালাইছো, বাংলাদেশে যত খুন করেছো, রাজধানী করেছো ক্ষমতা টিকে থাকার জন্য, সেটাকে ট্রাম্প দেখে নাই? ট্রাম্প কি বিশ্বের বাইরে ছিল? ট্রাম্প কি সৌরজগতে ছিল? তোমার অবস্থান দেখে নাই ট্রাম্পের? সুতরাং তোমার কথা ট্রাম্প বিশ্বাস করবে? তারা তাদের নীতিতে অটল, তারা কখনো তাদের নীতি ভঙ্গ করে না। সরকার কে আসবে না আসবে সেটা তাদের রাখার বিষয় না, তারা তাদের নীতি ঠিক রাখে। যে সরকার আসবে তারা তাদের সাথে কাজ করবে। সুতরাং একটা স্বৈরাচারী সরকার, তার নির্লজ্জকর সরকার, পালাইয়া যাওয়া সরকার বিশ্বের ইতিহাসে রেকর্ড, এরকম আর কেউ করতে পারে নাই। স্বৈরাচার আমরা ইতিহাসে বহুত দেখেছি, কিন্তু আওয়ামী লীগের মতো, খুনি লীগের মতো, মানে জারজ লীগের মতো এরকম পলায়ন কেউ করে নাই। লাদিয়াতে দেখতেছেন আওয়ামী লীগকে কেলানোর জন্য আসছি। আওয়ামী লীগ নাকি সারা ঢাকা শহর ব্লকেট করবে, সকাল থেকে নাকি তারা ব্লকেট করার জন্য সব প্রস্তুতি নিচ্ছে, 20 থেকে 30 লাখ লোক জমায়েত করবে। এখন আমরা খুঁজতেছি, কোথাও দেখি তাদের নিশানাও পাচ্ছি না। 2-1 জন যা আসতেছে ওগুলো কেলাইয়া পুলিশের কাছে হস্তান্তর করতেছে, আর আমরা এই যে স্টিক নিয়ে রেখেছি, আসো আদর করবো তোমাদেরকে, আদর করে এটা দিয়ে পেদানি দিয়া তারপর জায়গা মতো পাঠাবো। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।